ডিম আর সুজি দিয়ে মজাদার এই মিষ্টি রেসিপি এতটাই লোভনীয় এবং এতটাই নরম তুলতুলে হয়, খেতে কিন্তু অসাধারণ। এই মিষ্টি রেসিপি খুবই হাতে কম সময় নিয়ে এই মিষ্টি রেসিপিটা তৈরি করা যায়। মাত্র দুটো উপকরণে আমি দেখিয়ে দিচ্ছি এই মিষ্টি রেসিপি তৈরির পদ্ধতি। এখানে একটা বাটি নিয়েছি আর দুটো ডিম নিয়েছি। দুটো ডিম আমি ভালোভাবে ভেঙে দিচ্ছি, দিয়ে একদম ভালোভাবে মিক্সড করে নেব। আর এখানে আমি মিক্সড করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ছোট থেকে বড় সকলেই কিন্তু তৃপ্তি সহকারে খেতে পারবে এই মিষ্টি রেসিপিটা, এতটাই লোভনীয় হয়। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। সুজিটা আমি অল্প অল্প করে দিয়ে গুলিয়ে নেব, সম্পূর্ণটা একসাথে দেব না, দলা পেকে যাবে। আর সেই জন্য আমি 2-3 বারে এই হাফ কাপ সুজিটা কভার করব। যখনই মিষ্টি খেতে মন চাইবে ঝটপট কিন্তু এই নাস্তা রেসিপিটা তৈরি করে দিতে পারবেন। ছোট থেকে বড় সকলেই কিন্তু তৃপ্তি সহকারে খেতে পারবে এই নাস্তা রেসিপি। ঠিক বেটারটা কীরকম হবে আমি দেখিয়ে দিচ্ছি। একটু ঘনত্ব চলে এসেছে, ঠিক এই মেজারমেন্ট কাপ দিয়ে আপনারা মেপে দেবেন, খুব সুন্দরভাবে এই মিষ্টি রেসিপিটা তৈরি হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। জাস্ট পিঞ্চ পরিমাপ বেকিং পাউডার দিয়েছি, সুন্দরভাবে গুলিয়ে নিচ্ছি। ব্যাটারটা ঠিক এরকম হবে। এখন আমি একটু ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। আর ঢাকনাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা আরেকটু ঘনত্ব হয়েছে। একটু আমি এখানে ব্যবহার করছি কালো এলাচ আর সাদা এলাচের গুঁড়ো, দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে, ডিমের গন্ধটা লাগে না। ভালোভাবে আবারও মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিয়ে আমি এগুলোকে একটা ভালো ব্যাটার তৈরি করে নিলাম। দেখুন কীরকম ব্যাটারটা তৈরি হবে। খেতে কিন্তু অনেকটাই মজার লাগে। খুবই কম সময়ে কিন্তু এই নাস্তার রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। যখনই মিষ্টি কিছু খেতে মন চাবে তখনই কিন্তু এই মিষ্টি 5 মিনিটে তৈরি করে নিতে পারবেন, খুবই কম সময়ে কম উপকরণে। দেখুন আমি একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর সেখানে তেলটাও গরম করে নিয়েছি। আর তেলে আমি 1 চামচ পরিমাণ করে ব্যাটারটা দিয়ে আমি সম্পূর্ণ নাস্তাগুলো ভেজে নিচ্ছি। আস্তে আস্তে এই ব্যাটারটাকে দিয়ে তেলে ভেজে নিতে হবে। একদম ফুলকো ফুলকো উঠে আসছে ফুলে, এরকম ঠিক ব্যাটারটা তৈরি করে নিতে হবে। সম্পূর্ণটা এভাবে দিয়ে আমি ভেজে নেব। ভিডিওর এই পর্যন্ত যারা চলে এসেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা স্টার্ট করার অনুরোধ রইল। আমার এই ভিডিওটি যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আস্তে আস্তে সম্পূর্ণ বেটারগুলো দিয়ে দিলাম। আমি 2 ব্যাচে মিষ্টিগুলো ভেজে নেব আর ভেজে নিয়ে ফিরে আসছি। আর এখানে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আপনারা কালারটা একদম লাল লাল করে ভেজে নিতে পারেন, তবে আমি কালারটা লাল লাল করে ভাজবো না, একটু হালকা ব্রাউন করে আমি এটাকে উঠিয়ে নেব। রসে ভরা টইটম্বর এই মিষ্টি রেসিপি যাকেই খাওয়াবেন সেই আপনার কাছে রেসিপি জানতে চাইবে, এতটাই ভালো লাগে এই রেসিপিটি। আমি এর আগেও অনেকবার এই রেসিপিটি বানিয়েছি, খুবই ভালো লাগে খেতে। গ্যারান্টি দিয়ে বলছি 5 মিনিটে কিন্তু এই মিষ্টি রেসিপিটা তৈরি করে নিতে পারেন খুবই সহজে এবং ঘরে থাকা উপকরণ দিয়েই। উল্টে পাল্টে আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি আর আমি ভাজবো না, এগুলোকে উঠিয়ে নিচ্ছি। একটা ছাকনার সাহায্যে আমি সম্পূর্ণগুলোকে উঠিয়ে নিচ্ছি। আপনারা এই মিষ্টি রেসিপিটি আরও গাঢ় ব্রাউন কালার করে ভেজে নিতে পারেন, তবে আমি এটা দুধের শিরায় ভেজাবো আর সেজন্যই আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে, ফুলকো ফুলকো এই রেসিপি, মুখে দিলেই মিলিয়ে যায় নরম তুলতুলে মিষ্টি রেসিপি। আমি 1 ব্যাচ উঠিয়ে নিয়েছি, আরও 1 ব্যাচ ভেজে নিয়ে ফিরে আসছি।
সম্পূর্ণ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দর এবং লোভনীয় মুচমুচে হয়েছে। এখন এই রেসিপির জন্য আমি চলে যাচ্ছি চুলায় এগুলো শিরা তৈরি করব। আর সেই জন্য আমি এখানে আমি 1 গ্লাস প্রথমে দুধ দিয়েছি, এরপরে অর্ধেক গ্লাস দিয়েছি, মানে 1.5 গ্লাস দুধ আমি এখানে ব্যবহার করেছি। আর সাথে আমি এখানে 2 চামচ পরিমাপ গুঁড়ো দুধ ব্যবহার করব। এতে টেস্টটা ভালো আসবে। আপনারা কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাপটা বুঝে শুনে দিতে হবে, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে। এভাবে আমি নেড়েচেড়ে একটু বলক তুলে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি 2টা এলাচ আর একটা দারুচিনি। এখন আমি ভালোভাবে দুধটাকে বলক তুলে নেব। আর বলকের উপরেই কিন্তু যে নাস্তাটা আমি ভেজে রেখেছিলাম ডিম আর সুজি দিয়ে, সেটা আমি এই বলকের উপরে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে কিছুক্ষণ জাল করে কিন্তু আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। বেশিক্ষণ জালের প্রয়োজন নেই, তাহলে কিন্তু আরও বেশি নরম হয়ে যাবে। এখানে আমি হালকা একটু জাল করেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এবং পরিবেশন করে দেখাবো কতটা লোভনীয় এবং নরম তুলতুলে রসে ভরা এই মিষ্টি রেসিপি। খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। একবার হলেও বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে। নতুন বন্ধুরা যারা অলরেডি আমার চ্যানেলে চলে এসেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে আমার নিত্য নতুন ইউনিক রেসিপিগুলো পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। আর সময় সুযোগ বুঝে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। আর যদি বেশি ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিতে পারেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমি এই মিষ্টিগুলোকে ভালোভাবে একটা বাটিতে বেড়ে নিচ্ছি। দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে এবং এর ভেতরটা কতটা নরম তুলতুলে। এই মিষ্টি রেসিপিটা যদি সারা রাত ভিজে রাখেন তাহলে কিন্তু আরও নরম তুলতুলে হয়। এটা আমি মাত্র 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি, তাতেই নরম তুলতুলে হয়েছে মিষ্টি রেসিপি। এর উপরে আমি একটু বাদাম ছড়িয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। কেমন লাগলো আপনাদের কাছে আমার এই মিষ্টি রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখুন লুকটা কত লোভনীয় এসেছে। এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি মিষ্টি রেসিপিটা কেমন হয়েছে। সুজি আর ডিম দিয়ে এত সহজে নরম তুলতুলে মিষ্টি রেসিপি তৈরি করা যায়, না দেখলে কিন্তু বুঝতেই পারতেন না। দেখুন কতটা লোভনীয় হয়েছে, ভেতরটা কত নরম তুলতুলে আর রসালো হয়েছে। খেতে কিন্তু খুবই ভালো লাগে। দোকানেও কিন্তু এরকম রেসিপি খুঁজে পাওয়া যায় না। বাসায় যে রেসিপিগুলো তৈরি করা হয় দোকানে কিন্তু এসব রেসিপি খুঁজে পাওয়া যায় না এবং এতটা টেস্টিও হয় না। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে এই মিষ্টি রেসিপি। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।